শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। আজকের আমরা প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স চতুর্থ বর্ষের ওয়াইল্ড লাইফ বায়োলজি বা বন্যপ্রাণী জীববিদ্যা কোর্স থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্ট্যাটাস অফ দি প্যাসারাইন বার্ডস অফ বাংলাদেশ। শুরুতেই আমরা প্যাসারাইন বার্ডস কি এ নিয়ে একটু ধারণা দিতে চাই। প্যাসারাইন বার্ড হচ্ছে ওই সমস্ত পাখি যারা ডালে বসতে পারে, এজন্য তাদের বিশেষ অভিযোজন রয়েছে। এদের 4টে আঙ্গুলের 3টে আঙ্গুল সামনের দিকে এবং একটা আঙ্গুল পিছনের দিকে থাকে বলে এর মাধ্যমে তারা ডালকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে। এ পাখিদেরকে সংবার্ডস বা গায়ক পাখিও বলা হয়, কারণ হচ্ছে এদের ষড়যন্ত্র থেকে মিষ্টি ধরনের সুর সৃষ্টি হয়, যার ফলে এদেরকে গায়ক পাখি বলা হয়। পৃথিবীতে 52টা গোত্রের প্রায় 5000 প্রজাতি রয়েছে, যা প্রায় মোট পাখি প্রজাতির অর্ধেকের কাছাকাছি। বাংলাদেশে 241 প্রজাতির গায়ক পায়েক পাখি বা প্যাসারাইন বার্ডস রয়েছে। এখানে আমরা আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ গোত্রগুলো এবং অতি সাধারণভাবে পরিচিত প্যাসারাইন বার্ডস নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করে যাচ্ছি যে প্যাসারাইন বার্ডসগুলো প্যাসারিফর্মেস অর্ডারের অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমে ফ্যামিলি 1 নম্বর ফ্যামিলি ইউরাইলেইডি। এই গোত্রের প্রতিনিধি হচ্ছে চান্দিবুক মোটা ঠুটি, যার ইংরেজি নাম হচ্ছে সিলভার ব্রেস্টেড ব্রডবিল। বৈজ্ঞানিক নাম হচ্ছে সেরিওলোফাস লুনাটাস। লিস্ট কনসার্ন অর্থাৎ ন্যূনতম উদ্বেগজনক, বেশি সমস্যাগ্রস্ত নয়। ফ্যামিলি 2 পিটিডি, যার প্রতিনিধি হচ্ছে নীলগার সুমোচা ভুলু নেফট পিটা পিটা নেপালেন্সিস। লিস্ট কনসার্ন 2 নম্বর প্রতিনিধি হচ্ছে নীল সুমোচা ব্লু পিটা পিটা সানিয়া, এটাও লিস্ট কনসার্ন। এই সেলাটিতে আমরা বাম দিকের যে পাখিটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চান্দিবুক মোটাঠুটি। দ্বিতীয় যে মাঝের যে পাখিটি সেটা হচ্ছে নীলগার সমস্যা, এবং সর্বশেষ অর্থাৎ ডানের পাখিটি হচ্ছে নীল সমস্যা। এর গায়ের রং দেখলেই বোঝা যায় সব কিছু। চান্দিবুক মানে সাদা বুক, মোটাঠুটি ইত্যাদি। নীলগার গাটা নীল। ফ্যামিলি 3 অ্যাট্রামিডি। এই গোত্রের প্রতিনিধি হচ্ছে লাটোরা, যার ইংরেজি নাম হচ্ছে এসি উড সোয়ালো। বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাট্রামাস ফুসকাস, অ্যাট্রামাস ফুসকা, এটাও লিস্ট কনসার্ন। এই লাটোরাটা এই স্লাইডের একবারে বাম দিকে দেওয়া আছে। ফ্যামিলি 4 এইজি থিনিডি। এই গোত্রের প্রতিনিধি হচ্ছে তৌফিক বা ফটিক জল, যার ইংরেজি নাম হচ্ছে কমন আয়োরা, এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে এইজি থিনা তিফিয়া, এটা একটা লিস্ট কনসার্ন প্রজাতি। এই স্লাইডের মাঝের যে পাখির ছবিটি সেটা হচ্ছে ফটিক জল। এদের বুকটা হচ্ছে হলদে, পিঠ মাথা সহ পিঠ কালো ধরনের, খুব দৃষ্টিনন্দন পাখি। ফ্যামিলি 5 ল্যানিডি, বাদামি কসাই পাখি।
যার ইংরেজি নাম হচ্ছে ব্রাউন শাইক, বৈজ্ঞানিক নাম হচ্ছে লেনিয়াস ক্রিস্টেটাস। এটা ঝোপঝাড়ে পাওয়া যায়, লাটোরা বড় গাছে পাওয়া যায়, গাছের ডালে ফটিক জালো এরকম। বাদামি কষাই পাখি ঝোপঝাড়ের ভিতরে পাওয়া যায়। তারপরে আমরা আসি যে ফ্যামিলি 6 ওরিয়েলিডি। এই গোত্রভুক্ত পাখিরা হলদে পাখি, বেনে বউ ইত্যাদি নামে পরিচিত। অনেকগুলো প্রজাতি আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ পাখি যে কালো মাথা হলদে পাখি, ব্ল্যাক হেডেড ওরিওল। আমরা এই স্লাইডের যে প্রথম ছবিটা দেখতে পাচ্ছি যে পাখিটার, যার মাথাটা হলো কালো, এই জন্য বলা হয় কালো হেডেড, ব্ল্যাক হেডেড ওরিওল। যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরিওলাস জ্যান্থোরনাস। এটাও লিস্ট কনসার্ন। এই পাখিটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। দ্বিতীয় পাখিটা হচ্ছে বিনে বউ ইউরেশিয়ান। এটা হওয়ার কথা, হয়ে গেছে। ইউরেশিয়ান গোল্ডেন ওরিওল, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরিওলাস ওরিওলাস। এই পাখিটার মাথা, বুক সবই হচ্ছে হলুদ বর্ণের, শুধুমাত্র ডানারটা কালো বর্ণের। লিস্ট কনসার্ন। ফ্যামিলি 7 ডাইকুরিডি। এই গোত্রের পাখিরা ফিঙ্গি নামে পরিচিত। ফিঙ্গে বা ফেসুয়া বলা হয়। কালো ফিঙ্গে, ব্ল্যাক রঙ্গু। ডাইকুরুরাস ম্যাক্রোরাস, ডাইকুরুরাস ম্যাক্রোসার্কাস। এই পাখিটা হচ্ছে 3 নম্বর পাখি, যে কালো ফিঙ্গে ব্ল্যাক রঙ্গু বলা হয় এটাকে। ডাইকুরুরাস ম্যাক্রো সার্কাস, এটার হলো বৈজ্ঞানিক নাম। এটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। দ্বিতীয় প্রজাতিটা হচ্ছে ভীমরাস, গ্রেটার র্যাকেট টেইল রঙ্গু। টেইলটা র্যাকেট টেইল বলা হয় এটাকে, বাংলায় বলা হয় ভীমরাস। যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডাইকুরুরাস প্যারাডিসিয়াস। এটা একটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 8 নম্বর অর্ডার নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে রাইপি ডুরিডি। এই গোত্রের পাখিরা লেজনাসের নামে পরিচিত, কারণ এদের চলার সময় এরা লেজটাকে বিভিন্নভাবে ঘুরায়, বিভিন্ন ডাইমেনশনে ঘুরায় বা নাচায়। এই গোত্রের প্রতিনিধি হচ্ছে লেজ সাদা গলা লেজ নাচানি, হোয়াইট থ্রোটেড ফ্যান্টেন ফ্লাইক্যাচার বলা হয় এটাকে। যার বৈজ্ঞানিক নাম হচ্ছে রাইপিডুরা অ্যালবিকোলিস। লিস্ট কনসার্ন। এই পাখিটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি, খুলনাতেও পাওয়া গেছে, পিরোজপুরের বিভিন্ন জায়গায় বাগানে লক্ষ্য করা গেছে। ফ্যামিলি মনার্কিডি। যার প্রতিনিধি হচ্ছে লাল ঠোঁটি প্যারাডাইস ফ্লাইক্যাচার। এটাকে সিপাহী, লাল ঠুটি বা সিপাহী বলা হয়, যার মাথায় জুটি আছে এই কারণে। টার্সিফোন প্যারাডিসি, এটা একটা লিস্ট কনসার্ন প্রজাতি। এই স্লাইডটির মাঝের যে ছবিটা, এটা হচ্ছে সিপাহী বা লাল ঠোঁটির সিপাহী। তারপরে ফ্যামিলি 10 করবিড়ি। এই গোত্রের প্রতিনিধি হচ্ছে হারি চেঁচা, পাতি কাক, দার কাক। হারি চেঁচার ইংরেজি নাম হচ্ছে রুফাস ট্রিপাই। কয়েক ধরনের হারি চেঁচা আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য একটা এখানে দেওয়া আছে। তার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেন্ডোসিটা ভ্যাগাবান্দা। এটা একটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। এই স্লাইডটির শেষের ছবিটা হচ্ছে হারি চেঁচা। এই পাখিটা বিশেষ করে বর্ষাকালে বিভিন্ন মানে বর্ষাকালীন শাকসবজির জায়গায় দেখা যায়, কলা গাছে লক্ষ্য করা গেছে। পাতিকাক হাউস করো করবাস স্প্লেন্ডেন্স, এটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়। দারকাক জাঙ্গেল করো করবাস লিভেইল্যান্ডি, আগে ছিল করবাস ম্যাক্রোরিনকোস। লিস্ট কনসার্ন।
যেহেতু এই দুইটা পাখি কমন সারা দেশে কম বেশি আছে ব্যাপকভাবে, এই জন্য ছবিতে দেওয়া প্রয়োজন মনে করি নাই। যেগুলো আমরা প্রকৃতি একেবারে কমন, সেগুলো আমরা প্রকৃতি থেকেই আমরা সচরাচর দেখে থাকি। এখন আমরা আমাদের যে ফ্যামিলি, এটা হচ্ছে হিরুন্ডিডি, একত্রে প্রতিনিধি হচ্ছে আবাবিল, ইংরেজি নাম হচ্ছে বানশালো, হিরুন্ডো রুস্টিকা, এটা আবাবিল ছবি দেওয়া আছে ডান দিকে। তারপরে হচ্ছে ফ্যামিলি এলাউডিডি বা বাংলা নাম ভরত পাখি, এটা হলো সেরাই, সেরাই, এটা এলাউডা গুলগুলা, ভরত পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে এলাউডা গুলগুলা। ফ্যামিলি 13 পিকনো নোটিডি, এই গোত্রের পাখিরা বুলবুলি নামে পরিচিত, বিভিন্ন ধরনের বুলবুল, যার প্রতিনিধি হচ্ছে কালো মাথা বুলবুলি। বিলাক হেডেড বুলবুল, পিকনো, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিকনো নোটাস অ্যাটিসেপস, এটা লিস্ট কনসার্ন প্রজাতি। দ্বিতীয় পাখিটা হচ্ছে রেড বেন্টেড বুলবুল বলা হয়, তাকে বুলবুলি আমরা বলি। পিকনো নোটাস ক্যাফার, এটার এই বুলবুলির আমরা পায়ের দিকে লক্ষ্য করলে লাল রং দেখা যায়। এই গোত্রের আরও, প্রত্যেকটা গোত্রে আরও অনেক প্রজাতি আছে, মোটামুটি আমরা অতি সাধারণ যে বা পরিচিত প্রজাতিগুলো আছে সেগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করছি। তারপরে আমরা ফ্যামিলি 14 নম্বর ফ্যামিলি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিলভিডি। বিভিন্ন ধরনের টুনটুনি এই গোত্রের অন্তর্ভুক্ত। আমাদের কমন টেইলার বার্ড বা টুনটুনি বলতে এটাকে বুঝি। তার বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোটোমাস সুটোরিয়াস। এই পাখিটি একটি লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি, একেবারে স্লাইডের বাম দিকে এই পাখিটি দেখা যায়। এই পাখিটি লেজ নাড়ায়, উপরের দিকে নাড়াতে পারে, সবসময় লেজটা উপরের দিকে থাকে। তারপরে আমরা আসি যে পাহাড়ি টুনটুনি, যে মাউন্টেন টেইলার বার্ড, সেটা হলো দ্বিতীয় ছবিটা। তার বুকটা, তার পিঠের দিক দিয়ে সবুজ, উপরের দিক দিয়ে ধূসর টাইপের। তার বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোটোমাস কুকুলেটাস, এটা একটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। ফ্যামিলি 15 হচ্ছে টিমা লিডি। একত্রে একটা প্রতিনিধি হচ্ছে লাল চান্দি সাঁতারে, যার ইংরেজি নাম হচ্ছে চেস্টনাট ক্যাপড পাবলার, এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্যামালিয়া পাইলিয়েটা, লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। দ্বিতীয় প্রজাতি হচ্ছে নেপালি ফুলভেটা, নেপালি ফুলভেটা, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে এলসিপি নেপালেন্সিস, এটা একটা নিয়ার থ্রেটেন্ড স্পেসিস, নেপালি ফুলভেটা। চোখটা ওখানে সীতাক্ষীয় এদের বলা হয়, যেহেতু চোখটা এই গরুটা হলো করে সাদা। এই পাখিগুলো আমাদের ছোটো ছোটো এই ঝোপঝাড়ে আশেপাশে বসবাস করে। ফ্যামিলি 16 জস্টারো পোডিডি, একত্রের একটা প্রতিনিধি হচ্ছে সীতাক্ষী, মানে সাদা চোখ, কমন হোয়াইট আই বলা হয় ইংরেজিতে এদেরকে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে জোস্টারোপাস। আমরা সীতাক্ষী কমন হোয়াইট আই, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে জোস্টারোপস পালপিব্রাসাস, এর বৈজ্ঞানিক নাম। সীতাক্ষী, আমরা স্লাইডের একবার বাম দিকের যে পাখিটা সেটা হচ্ছে সীতাক্ষী, চোখ দেখলেই চোখটা সাদা ধরনের, এটা এক ধরনের লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। ফ্যামিলি 17 আইরিনিডি, একত্রে একটা প্রতিনিধি হচ্ছে নীল পাখি,
যার ইংরেজি নাম হচ্ছে এশিয়ান ফেয়ারি ব্লুবার্ড, এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে আইরেনা পিউলা। লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। ফ্যামিলি 18। সিটিডি। ফ্যামিলি 18 হলো সিটিডি, এবং এই গোত্রের অন্তর্ভুক্ত একটা প্রতিনিধি হচ্ছে রাজচরা, বেলভেট ফ্রন্টেড নাইটজার বা নাইট হ্যাস। বেলভেট ফ্রন্টেড নাইট হ্যাস, এটাকে রাজচরা বা দিনকেনা বলা হয়। এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম হচ্ছে সিটা ফরন্টালিস। আমরা এই স্লাইডে 3টা পাখি আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সীতাকি, মাঝেরটা হচ্ছে নীল পাখি, গায়ের রং দেখি বোঝা যায়, এবং রাজচরা বা দিনকেনা মানে একেবারে ডান পাশেরটি। এগুলো। তারপরে আমরা আসি ফ্যামিলি 19 স্টারনিডি। ভাত শালিক, বিভিন্ন ধরনের শালিক এই গোত্রের অন্তর্ভুক্ত। বিভিন্ন ধরনের শালিক বা ময়না এই গোত্রের অন্তর্ভুক্ত। কয়েকটা উল্লেখযোগ্য প্রজাতি আমরা এখানে উল্লেখ করছি। 1 নম্বরে ভাত শালিক, ইংরেজি নাম হচ্ছে কমন ময়না, অ্যাক্রাইডোথেরিস টিরিস্টিস, এটা লিস্ট কনসার্ন। এটা সারা বাংলাদেশে কমনভাবে এটা দেখা যায়, সব জায়গায় কম বেশি পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে গাং শালিক, যার ইংরেজি নাম হচ্ছে ব্যাংক ময়না, বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাক্রাইডোথেরিস জিঞ্জিয়ানাস। এটা আমি পদ্মার চরে দেখেছি এই পাখিটা, বিশেষ করে মামা হয় ঢাকা যাওয়ার পথে এই চরে এই পাখিটা দেখা যায়, শালিক দেখা যায়। 3 নম্বরে ময়না, হিল ময়না, গ্যারাকুলা রিলিজিওসা, এটাকে আসল ময়না নামে পরিচিত। এটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। এটা আমি পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এই ময়নাটা দেখতে পাওয়া যায়। 4র্থ প্রজাতিটি হচ্ছে গুবরা শালিক, যাকে বলা হয় পাইড ময়না, ইংরেজি বৈজ্ঞানিক নাম হচ্ছে স্টারনাস কন্ট্রা। এটা বাংলাদেশে একেবারে কমন, সব জায়গায় পাওয়া যায়, বিএল কলেজে ক্যাম্পাস ইত্যাদি সব জায়গায় আশেপাশে সব জায়গায় পাওয়া যায়। এই 4টে পাখির মধ্যে 2টে পাখি বিএল কলেজের ক্যাম্পাসে পাওয়া যায়, সহ অন্যান্য জায়গায়ও লক্ষ্য করা গেছে, এটা সারা দেশে পাওয়া যায়। 20 নম্বর ফ্যামিলি হচ্ছে মাস্কি ক্যাপিডি, যার একটা প্রতিনিধি হচ্ছে দোয়েল, এর ইংরেজি নাম হচ্ছে ম্যাকওয়াই রবিন, বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসাইচাস সৌলারিস। কপসাইচাস বা কপসাইকাস সৌলারিস, এটা একটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। একেবারে স্লাইডের বামের ছবিটা হচ্ছে দোয়েলের। দোয়েল চেনে না এমন কেউ মানুষ নাই, এটা বাংলাদেশের জাতীয় পাখি। শ্যামা, শ্যামা সাধারণত সচরাচর দেখা যায় না। হোয়াইট ড্রাফট শ্যামা। কপসাইকাস মেলাবারিকাস, এটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। এটার বুকটা হচ্ছে কিছুটা হলদেটে, পিঠ সাদা, লেজের সাদা কালো আছে। ফ্যামিলি টার্ডিডি, কালো বুক থেরাস, ব্ল্যাক ব্রেস্টেড থেরাস, থেরাসে একটা এস হবে। তারপরে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে টার্ডাস ডিসিমিলিস। তারপরে আমরা আসি যে ফ্যামিলি কোলোরপসিডি, এই গোত্রের একটা প্রতিনিধি হচ্ছে পাতা বুলবুলি, যার ইংরেজি নাম গোল্ডেন ফ্রন্টেড লিপ বার্ড। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কোলোরপসিস উরিফর্নস, লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। মানে কিছুটা হালকা সোনালি কালার মতো আছে এর বুকটা, এই জন্য উরিফর্নস বলা হয় এই কারণে, এবং পাতা বুলবুলি বলা হয়। এটা বিভিন্ন ধরনের বট গাছে পাওয়া যায়। এই পাখিটা বট গাছ, তারপর অন্যান্য গাছে আমি লক্ষ্য করা গেছে। ফ্যামিলি 23 ডাইসিডি, এই গোত্রের অন্তর্ভুক্ত একটা প্রতিনিধি হচ্ছে পুরুঠুটি ফুলঝুরি। এই গোত্রের অন্তর্ভুক্ত পাখিদেরকে ফুলঝুরি বলা হয়। একটা প্রতিনিধি হচ্ছে পুরুঠুটি ফুলঝুরি, থিক বিল্ড ফলোয়ার পিকার, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডাইসিনাম অ্যাজাইল। এটি একটি লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি, এলসি। ফ্যামিলি 24 নেকটারিনিডি, যার একটা প্রতিনিধি হচ্ছে বেগুনি মৌটুসি,
এবং ইংরেজি নাম হচ্ছে পার্পেল সানবার্ড। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নেক্টারিনিয়া এশিয়াটিকা। নেক্টারিনিয়া এশিয়াটিকা, এটি টেস্টকনসন ধরনের প্রজাতি। এটা মৌটুসি পাখি বলে। এটা বিভিন্ন ধরনের ফুলের বাগানে এটা সচরাচর দেখতে পাওয়া যায়। বিএল কলেজের মন্দিরের পাশে যে ফুলের বাগান আছে ওখানে আমরা লক্ষ্য করছি এই পাখিটি আছে, ওখানে রয়েছে, মাঝে মাঝে দেখা যায়। তারপরে আছে ফ্যামিলি 25 প্যাসারিডি। প্যাসারিডি গোত্রের অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের চড়ুই। যে প্রথমত আমরা যে চড়ুই পাখিটি সচরাচর দেখে থাকি সেটা হলো হাউস স্পারো, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসা ডোমেস্টিকাস। এটা একটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। গেসো চড়ুই, এটা হচ্ছে টিরিয়েসপারো, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার মোনাটানাস। প্যাসার মন্টানাস মানে মাউন্টেন, পাহাড় অঞ্চলে পাওয়া যায়। যেহেতু আমাদের চড়ুই কমন সাধারণ পাখি, জন্য ছবিটা এখানে দেওয়া হয় না, গেসো চড়ুই দেওয়া হয়েছে। ফ্যামিলি 26 পোলোসিডি, মানে বাবুই। যত ধরনের বাবুই আছে সবগুলো বাবুই এই গোত্রের অন্তর্ভুক্ত। বাবুই সাধারণত তাল গাছে বাসা বানায়। এদেরকে ওয়েবার বার্ড বলা হয় বাবুইদের। কালোবুক বাবুই, ব্ল্যাক ব্রেস্টেড উইবার, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পোলোসিয়াস বেনগালেন্সিস। এটা একটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। ফ্যামিলি 27 এস্ট্রিলিডি, এই গোত্রের প্রতিনিধি হচ্ছে সাদা গলা মুনিয়া, যার ইংরেজি নাম হচ্ছে হোয়াইট থ্রোটেড মুনিয়া, এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে লনকুরা মেলাবারিকা। এটা একটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। এখানে স্লাইডের মাঝের ছবিটা হচ্ছে সাদা গলা মুনিয়া, এবং একেবারে বামের ছবিটা হচ্ছে কালোবুক বাবুই, তারপরে লাল মুনিয়া, রেড অ্যাবার্ড আমান্দাবা, একেবারে লালের একেবারে সর্বশেষ এই ছবিটা হচ্ছে আমান্দাবা। এটা হচ্ছে কিশোর লালমনিয়ার ছবি। পরে 28 নম্বর গোত্রে যেটা আছে সেটা হলো, যার গোত্রের নাম হচ্ছে মোটাসিলিডি। এই গোত্রের প্রতিনিধি হচ্ছে সাদা খঞ্জন, এবং ইংরেজি নাম হচ্ছে যার ইংরেজি নাম হচ্ছে হোয়াইট ওয়াক টেইল। মোটাসিলা অ্যালবা হচ্ছে বৈজ্ঞানিক নাম। এটা একটা লিস্ট কনসার্ন ধরনের প্রজাতি। এটা বর্ষাকালে আমরা বিএল কলেজের ক্যাম্পাসে এই পাখিটি আমরা সাদা খঞ্জন দেখেছি। এটা বিভিন্ন জায়গায়, শুধু বিএল কলেজ না, সারা দেশে কম বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে হলুদ খঞ্জন, ইয়েলো ওয়াক টেইল, মোটাসিলা অ্যালবা। এটা বুকটা হলো, সারা দেশটা হলদে ভাব। তারপর ধূসর খঞ্জন, গেরে ওয়াক টেইল, মোটাসিলা সিনেরিয়া। এটা হচ্ছে 2 নম্বর ছবি। জলপাই রঙ্গি পিঠ বিশিষ্ট পিপিট, অলিভ ব্যাক পিপিট, অ্যান্থাস হটগোসনি। এটা একেবারে শেষের দিকে ছবিটি। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে বিভিন্ন পেসারি ফরমেস অর্ডারের অন্তর্ভুক্ত বিভিন্ন গোত্রের পাখি নিয়ে আমরা আলোচনা করলাম, এবং অধিকাংশ পাখির ছবি আমরা দিয়েছি। এবং এই পূর্বে তো আবারও বলছি যে এই ছবিগুলো দেখে তোমরা প্রকৃতিতে বিভিন্ন ধরনের যে পাখি আছে এই পাখিগুলোকে তোমরা শনাক্ত করতে পারবে, এবং মনোযোগ সহিত তোমরা এই স্লাইডটির যে লেকচার শুনবে এবং ছবিগুলো প্রতি লক্ষ্য রাখবে। এবং লেখাপড়া শুধু পরীক্ষার পাশের জন্যই না, এবং জানার জন্য, প্রকৃতিকে জানার জন্য, প্রকৃতিকে কিছু দেওয়ার জন্য আমাদের লেখাপড়া করতে হবে। তা আশা করি মনোযোগের সহিত এই ক্লাসটা শুনলে এবং স্লাইডগুলো লক্ষ্য করলে এখান থেকে তোমরা যে জ্ঞান অর্জন করবে, তা থেকে এই প্রকৃতিকে সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা তোমরা পালন করতে পারবে। কারণ এই পাখিগুলো শুধু এরা পরিবেশেরই সৌন্দর্য বাড়ায় না, এটা আমাদের পরিবেশকে আমাদের জন্য বাসযোগ্য করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিধায় এদেরকে সংরক্ষণ করা জরুরি। এদের সম্বন্ধে আমাদের পরিচিতি থাকতে হবে, আমাদের এদেরকে চিনতে হবে, যাতে অন্য কেউ এটাকে অবৈধভাবে হত্যা না করে। সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাই এই করোনা পরিস্থিতিতে সবাই সুস্থ থাকো। আমি যে ক্লাসগুলো নিয়েছি আজকের বন্যপ্রাণী জীববিদ্যার
কোর্সের নাম থেকে আজকে নবম ক্লাস নিয়েছি এবং এই ক্লাস কোনো ব্যাপারে আমার কোনো ক্লাসের ব্যাপারে কারো কোনো সমস্যা থাকলে তোমরা ডিসক্রিপশন দেখবে এবং ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবে, কোনো সমস্যাই থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।